কালকে তো তোমার পরীক্ষার রেজাল্ট রে, কি যে হবে, টেনশন তো হচ্ছে। টেনশন করে নেওয়া যাবে না মাথায়, এত টেনশন এখন নেওয়া যাবে না। বা যা হবে কালকে দেখা যাবে, এখন ঘুমাই। সকাল হয়ে গেল রে, এদিকে আমার টেনশন, রেজাল্ট আজকে তো লেওড়াও ভালো হয়নি, এখন যে কি হবে দেখা যাক, ওটাই টেনশন। আগে দাঁতটা মাঝে নেই। সকালে তুই শেষ কি হতো? বল বল বল, তো এত কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? বল। ভাই পাস হয়ে গেছিস, খবরে তো দেখাচ্ছে এটা। খবরের কাগজে নিয়ে এসে তোকে দেখানোর জন্য। দেখ ভাই দেখ, কি বলছিস তুই রে? দেখ দেখি 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 তো, বরাবর দেখি তো, দেখি তো। এই শালা, তাই তো যেটা বললো সেটা ঠিক বলছি তো, আমি তো ফার্স্ট হচ্ছি। তো এখন আমরা কিন্তু চলে এসেছি একদম মাধ্যমিকের প্রথম স্থানের অনুযায়ী। তুমি প্রথম স্থান যাওয়ার জন্য কি কি করেছিলে? আমি তেমন কিছু করিনি, সারাদিন 15-16 ঘন্টা একটু ঘুরে বেড়াচ্ছি, 1 ঘন্টা ক্লাবে গেছি, আর সারাদিনের ভিতরে 10-20 মিনিট বিড়ি খাইছি। বিড়ির ধোঁয়াতে আমি পড়াশোনা করে এত দূর আসছি। ধোঁয়াতে আমি পড়াশোনা করে এত দূর আসছি। তো তুমি বিড়ির ধোঁয়াতে কেমন করে পড়াশোনা করলা? বিড়ি জানতাম তো একটুখানি হয়, বিড়ি জানতাম যে লাল লাল আগুনটা বেরোতো, কি করে লাল লাল আগুনটা আমি এইভাবে পড়তাম, পড়ে পড়ে আমি আজকে এইখানে আসছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা তাদের কাছে আরো অনেক কোশ্চেন করবো, তার জন্য আমাদের চ্যানেল কে তোমরা সাবস্ক্রাইব করে এবং আপনারা আমাদের লাইভে আরো লোক জয়েন করুন। আপনার মা, পিসি, বাবা যে আছে সবাইকে একবার ডাকে নিন। দাদা কিন্তু এখন আপনারা কোশ্চেন করি। তো দাদা, তোমার সামনে কি কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা হয়েছে? পড়াশোনা তো দাদা এখনো পর্যন্ত বই খুলে দেখিনি, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। তো উচ্চ মাধ্যমিকে তো তোমার মনে হয় সব, মানে যে কোনো সিলেবাস বইয়ের পাতা থেকে শুরু করে সব মুখস্থ হয়েছে। আমি এখনো কমপ্লিটই করিনি কিছু, বই আমি ছুঁয়েই দেখিনি। হ্যাঁ, বই আমি ছুঁয়ে দেখিনি, আমার নাম লাগবে না। বন্ধুরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, কিন্তু আমাদের যে মাধ্যমিকের টপার সে কিন্তু এখনো পর্যন্ত কোনো উচ্চ মাধ্যমিকের কোনো একটা বই অব্দি খুলে দেখিনি। তো আমরা এখন শুরু। সারাদিনে টাইম লাগে না, আমি সারাদিনে 10 মিনিট 20 মিনিট বিড়ির যে ধোঁয়া কি করে হয়ে যায়। তো দাদা বললো আমাদেরকে বিড়ির ধোঁয়াতে পড়াশোনা করলে সবাই পাস হবে। বিড়ির ধোঁয়াতে পড়াশোনা করলে সবাই পাস হবে, 1 নম্বরে চলে যাবে। তো দাদা এখন আমাদের কাছে আরো অনেক কোশ্চেন আছে। আমি আর দাদা আপনার কোনো কোশ্চেন উত্তর দিতে পারবো না। কেন জান, আমাকে এবার একটা বিড়ি খেতে হবে, বিড়ি খেয়ে আবার পড়তে হবে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সারাদিন তো ওই 10 মিনিট 20 মিনিট আমি বিড়ির আগুনে পড়ি, তাছাড়া তো সারাদিন পড়ি না। কালকে আবার আসবেন, আপনাকে আবার 1 ঘন্টা টাইম দিতে হবে। তো দাদাকে কিন্তু আমরা এখন থেকে বিড়ির প্যাকেটও কিনে দেবো, কারণ দাদা যেন উচ্চ থেকে আমাদের আবার টপ করে। তো বন্ধুরা তাই এবার আমরা যেমন মাধ্যমিকের সেকেন্ড প্রার্থীর কাছে। আমি তো বল কিভাবে যে পাস করলাম, আমি তো বল পড়িনি, কিছু করিনি, সারা বছর বল পড়লাম না, আর কিন্তু ঘুরেই বেড়াতাম। কিভাবে যে পাস করলাম, তাও আবার প্রথম ফার্স্ট, ওয়াই মার্কসে কিভাবে যে পাস করলাম, মানুষের দেখে দেখে তো লিখছি। বলা যায় না, মাস্টার হয়তো মাতাল ছিল, জন্য আমাকে পাস করা দিতে, প্রথম এক স্থানে করে প্রথম স্থানে করে দিতে। যাই হোক, যা হচ্ছে ভালোর জন্য নিচে একটা বিড়ি খাই, টেনশন আর ভালো লাগছে না। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে বিড়ির ধোঁয়ায় আর পরে পাস করা ছাত্র ছিল, যে মাধ্যমিকে ফার্স্ট স্থান অনুযায়ী করতে, সে এখন কিন্তু আমাদের সামনে সবার সামনে কিন্তু চিটার। তো তুমি যে চিটার, তোমার এক্সপ্রেশনটা কি? তুমি যে মাধ্যমিকে যে মানুষের বেড়ে থেকে লেগে পাস হয়েছে, আমরা সব বুঝে গেছি। তো তোমার পেপারটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো তোমার এক্সপ্রেশনটা কি হচ্ছে এখানে বলে দাও আমাদের।